নমস্কার বন্ধুরা, মামনি ভিলেজ কুকিং ইউটিউবে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। আর আজকে রান্না হবে হাঁস মাংসের ঝোল, আর তার সাথে রইবে বাঁধাকপি শাক ভাজা। হাঁস মাংসের ঝোলের সাথে গরম গরম ভাত। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দারুণ হবে। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করি। আমি কাল্লা কাটছি, ঘরে পড়েছিল, এগুলো পাইকে যাচ্ছিলো, তাই জন্য বলে কাল্লা কাটবো। কাল্লা ভাজা আর কপি শাক ভাজা আর মাংস হবে হাঁসের ঝোল। আজকে মাংস ভাত হবে বুঝলে। আজকে তো পয়লা দিন হইলো। মাংস ভাত হবে। আমার লাইটনা বিয়া করছে, লাইট ভোর রান্না করছে। এই কপির পাতাগুলো রান্না করবো, এটা ভাজা হবে, ভালো লাগে কপি পাতা। ভালো আছে। আমার ধোয়া ছোলা হয়ে গেছে, এবার আমি মাংসটা পিস পিস করে কেটে নেব। এই যে প্রতিদিন এক টুকরো করে একটা করে বস্তা ছাড়ানো হয় আর পাকানো হয় প্রতিদিন। এটা এক বান্ডিল করব আর একটা খাটিয়া বানাবো। আমার বিটিয়ে হাঁস কাটছে, আজকে আমি কাটি নাই। আমি এরকম সাইজের পিস করে নিচ্ছি। পুরো মাংসটা আমি সব কেটে নিয়েছি, তোমার ভাবে পিস করে নিয়েছি। এগুলো দিয়ে আগে ধুয়ে নিই। তো বন্ধুরা, জলটা ভালো করে মাংসটা ঝরিয়ে নিব। মামনির ওদিকে মাংস কাটা হয়ে গেছে, আমি সব কপি পাতাগুলো কেটে নিই, তারপরে ভাজা করবো। তো ভাত রান্না হয়ে গেছে, আমি ভাতটা ঢেলে নিচ্ছি আর বৌদি ওদিকে কালার ভাজবে। শাক কাটা হয়ে গেছে, এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি। তেল দিয়ে দিই, ফোড়নে লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাটা ভালো করে ভাজা হোক। এই যে কালারটা পরিমাণ মতো নুনটা দিয়ে দিই, হালকা একটু জল দিয়ে ভর্তি দিয়ে দিই, বেশি না হালকা। কাল্লা ভাজা আছে, এদিকে শাকটা ধুয়ে নিচ্ছে বৌদি। হাঁস মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এসব নিয়ে দিয়েছি। আর এগুলো কাটবো, পেঁয়াজটা আর আদা রসুনটা ছাড়াবো। প্রথমে এর খোসাটা ছাড়িয়ে নিই। কাল্লাটা আমার ভাজা হয়ে গেল প্রায়, এই যে ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু বাকি আছে, লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে দেবো। পেঁয়াজ কালা ভাজা হয়ে গেছে, এবার শাকটা ভেজে নিই, তার জন্য তেল দিয়ে দিই। ফোড়নে কাঁচা লঙ্কা, মশলা বাটার জন্য আমি রসুন ছাড়িয়ে দিচ্ছি। রসুন আমার গরম হয়ে গেছে, শাকটা দিয়ে দিই কড়াইতে।
জলটা ঝরিয়ে নিই, অনেক পয়সা নেই। হালকা হালকা জল জলই দেবো। শাকটা দিয়ে দিয়েছি একটু জল জলে, কারণ সেদ্ধ হবে। একটু নুন দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, ভাববে। শাকটা দিয়ে দিয়েছি ভাপার জন্য, ততক্ষণ আমি পেঁয়াজটা কেটে নিই। হাঁস মাংস রান্না করার জন্য পেঁয়াজটুকু ঢের লাগে, পেঁয়াজ অনেকগুলো দিয়েছে। আমি একটু মশলা বেটে নিই, ধনে জিরে আদা রসুন পেঁয়াজ। প্রথমে আমি আদা জিরা ধনেটা বাটি নিই। এই মশলা বাটাটা হয়ে গেছে আমার, এবার আদা রসুনটা ছেড়ে দেবো, পেঁয়াজ, খুব সুন্দর শাকটা লাগবে। মাংসটাতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই। একটু সরষের তেল, ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিই মাংসটার উপর। এদিকে মাখা হয়ে গেছে, একটু কিছুক্ষণের জন্য 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। শাকটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এরপর আমি মাংসটা রান্না করব, তার জন্য কড়াই চাপাই দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিই, গরম হয়ে গেছে। তেজপাতাগুলো দিয়ে দিই, পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। লাল লাল করে ভাজবো, এখনো বাকি আছে। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর মাংসটা দিয়ে দিই। 5 মিনিট হয়ে গেছে, মাংসটা এবার দিয়ে দিই। ভালো করে কষিয়ে নিতে হবে। তো বেটে রাখা মশলাটা দিয়ে দিই। ভালো করে মশলাটা কষে নিয়েছি, মশলার তেল ছেড়ে দিয়েছে। এরপর জলটা দিয়ে দেবো, করে জলটা দিই। বেশি আছে, আধ ঘন্টার মতো সেদ্ধ করতে দেবো। এই যে ঢাকা দিয়ে দেবো। মাংস রান্না হয়ে গেছে, আমি গামলিতে ঢেলে নিয়েছি। জোর করেছি, বেশি জোর করিনি। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই খেতে বসবো। সব মা বাড়ছে ভাত, একসাথে সবাই খাবো। কাঁচের বাটিটা আমাকে দিবি। মাছ মাংসের ঝোল তো বন্ধুরা, আজকে হাঁসের মাংসটা কিন্তু বৌদি রান্না করেছে। দেখি কেমন রান্না হয়েছে। তার জন্য আমরা আগে বলেছি তোমরা আগে খাও, তারপর আমি খাবো। তো আমরাই খাই, বউ তো রান্না করেছে বৌমা, তা আগে খেতে খুঁজছে না, আমরাই আগে খাচ্ছি। খুব সুন্দর হয়েছে। দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে কাল নেক্সট ভিডিওতে। টাটা।